ঢাকা স্টেট কলেজে চলছে বৈশাখের আয়োজন। সেই আয়োজনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটি হচ্ছে আমাদের ঢাকা স্টেট কলেজের নিচের রুম, মানে নিচতলা, গ্রাউন্ড ফ্লোর যাকে বলে। তো এখানে আর কি কনভেনশন হলের মতো আছে একটি রুম, বড় একটা হল রুম আছে। তো সেই হল রুমে আর কি বৈশাখের আয়োজনটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তাদের বিভিন্ন ধরনের স্টল বসিয়েছে, কেউ কেউ জামা কাপড়ের স্টল দিয়েছে। তো প্রথমে একটি স্টল দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন কিছু শপিং ব্যাগস আছে এবং পাশেই কিছু 3 পিস 2 পিস 1 পিসের কিছু কালেকশনস আছে। তো এখানে দুটি আপু আর কি তাদের স্টল দিয়েছে। তারা জামা কাপড়ের পাশাপাশি কিছু পিঠা এবং কেকের কালেকশনও রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অল্পের মধ্যে তাদের কালেকশনটি খুবই সুন্দর ছিল। তারা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর করে সাজিয়েছে তাদের স্টলটি। আর বলে নেই, এটি হচ্ছে ইংরেজি বিভাগের, এই দুজন হচ্ছে ইংরেজি বিভাগের ছাত্রী। তো তারা আর কি ইংরেজি বিভাগের পক্ষ থেকে এই স্টলটি দিয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন একজনে একটি চুড়ির দোকান দিয়েছে। চুড়িগুলো খুবই সুন্দর ছিল দেখতে। বৈশাখের বিভিন্ন কালার চুড়ি, যেগুলো ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারবেন। তো সেরকম কিছু চুড়ি আর কি এখানে রাখা হয়েছিল। আর আশেপাশে তো সকলকে বৈশাখের সাজে দেখতেই পাচ্ছেন, এবং রুমটাও বিভিন্নভাবে বৈশাখের বিভিন্ন স্টাইলে সাজসজ্জা করা হয়েছে। তো এখানে বৈশাখী সব ধরনের খাবার উপস্থিত আছে, বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের সাজসজ্জায় সুসজ্জিত হয়েছে কনভেনশন হলটি। এখানেও কিছু পিঠার কালেকশন আছে, বিভিন্ন ধরনের পিঠা যেগুলো খেতে খুবই সুস্বাদু। তো সেই ধরনের সকল পিঠা আর কি আজকে এখানে তুলে ধরেছে শিক্ষার্থীরা। আর কনভেনশন হলটিও আপনারা দেখতে পাচ্ছেন, হলটি মোটামুটি ভালোই বড় আছে। এখানে অনেক ছাত্রছাত্রী একসাথে বিভিন্ন আয়োজন করে থাকে বিভিন্ন সময়। তো আমরা খুব এনজয় করি বিষয়টা সবসময়। আর আশেপাশে সকলকে দেখতে পাচ্ছেন বৈশাখী সাজে ছাত্রছাত্রীরা বসে আছে, এবং এখনও প্রোগ্রামটি শুরু হয়নি, তাই তারা নিজেদের মতো গল্পগুজব করছে। এবং কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটি শুরু হলে তারা আসলে তাদের মূল কার্যক্রম শুরু করতে পারবে। এবং আরও অনেক ছাত্রছাত্রী আসা বাকি ছিল, তাই কনভেনশন হলটি খালি দেখা যাচ্ছে। এদিকে সব কিছু প্রস্তুতি মোটামুটি চলছে, আর ছাত্রছাত্রীরা চলে আসলে মূলত আসল প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে সাজানোর জন্য বেলুনকে ফুলানো হচ্ছে, এবং সাজসজ্জার কাজে কয়েকজন লেগে আছে, আর কয়েকজন বেলুন ফুলাচ্ছে। আর এখানে ছোটোবেলায় আমাদের যে খেলনাগুলো দেখতাম সেই খেলনাগুলো সাজানো আছে, যেগুলো নিয়ে ছোটোবেলা আমরা খেলাধুলা করতাম। আর এই পাশেও দেখতে পাচ্ছেন একটি স্টল আছে, এই স্টলে অনেক ধরনের পিঠাই উঠানো হয়েছে। তো তারা অলরেডি তাদের সব ধরনের সাজসজ্জা কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন কেকও আছে, পুডিং টাইপের কিছু একটা আছে। তো শরবতও তারা তৈরি করেছে, এবং প্রত্যেকটা জিনিসের উপরে তারা লোগো আকারে নাম লিখে দিয়েছে, যাতে সকলে সহজে বুঝতে পারে। এবং আমি ভিডিও করছি দেখে আমাকেও ভিডিও করছে ওই মেয়েটি। তো এগুলো আসলে দেখার বিষয় না। আর এই পাশে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, বসে বসে গল্পগুজব করছে। আর আমি একাই ভিডিও করছিলাম, আর দু একজন ভিডিও করছিল। এই পাশে একজনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জামা কাপড় উঠিয়েছে। বৈশাখের জামা কাপড় বাদেও তারা বিভিন্ন আউট কালেকশন উঠিয়েছে। যেহেতু আজকে একটা বিশেষ দিন, তো সেই দিনে তারাও চায় একটু টুকটাক বিজনেস করতে। আর একজনে হাই দিয়ে দিল ছোট্ট করে। তো সবাই চায় আসলে একটু টুকটাক বিজনেস করে ফেলতে সুযোগ পেলেই, তাই তারাও বিজনেস করতে যাচ্ছে। আর চেয়ারগুলো সব সাজানো হয়েছে, রুমটা মোটামুটি কমপ্লিট সাজানো। আর আশেপাশে সবাইকে দেখা যাচ্ছে মোটামুটি সাজসজ্জাতেই আছে, এবং কিছুক্ষণের মধ্যে যখন সকলে চলে আসবে তখন আরও বিষয়টি আরও সুন্দর হবে। আর এখানে একজন দেখতে পাচ্ছেন চকলেট কেকও দিয়েছে, আরও অনেক কিছু। আমার দুজন ম্যামও এখানে আছে। তো প্রথমে আমি মনিরা ম্যামকে একটি হাই দিতে বললাম, তো তিনি আমার দিকে ঘুরে একটি বিশেষভাবে হাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, এবং অবশ্যই হাই দিয়েই দিলেন। তারপরে এখানে আছে আক্তার জাহান ম্যাম, এবং ছাত্রছাত্রীরাও আছে। তো তারা আমাকে পিঠা দিয়েছিলেন, যেটা আসলে সিনে দেখানো হয়নি। আমি তাদের কাছ থেকে পিঠা নিয়ে খেয়েছি। তো পিঠাটি খুবই সুস্বাদু ছিল, যদিও ফ্রিতে খেয়েছি তাই বেশি মজা লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মানুষজন আসতে শুরু করেছে, তাই আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না। তাই আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী কোনো প্রোগ্রাম হলে আবার ভিডিওতে আসবো ইনশাআল্লাহ।